গুড মর্নিং ডিয়ার অ্যাসপিরিয়েন্টস। তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল হওয়ার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো বা ভাবছো যে প্রিপারেশন শুরু করবে, তো তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল এর প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে, কিভাবে এবং কোনগুলি এবং কতটুকু করে পড়লে তোমরা এক্সামে অনায়াসে ক্র্যাক করতে পারবে এবং পুলিশ হওয়ার স্বপ্নও পূরণ করতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। ডাব্লিউবিপি কনস্টেবল 2024 এর প্রিপারেশন স্ট্র্যাটেজির প্রথম রুল হচ্ছে 8+8+8, মানে 24 আওয়ার্স। 24 আওয়ার্সের মধ্যে 8 ঘন্টা স্টাডি হবে, 8 ঘন্টা স্লিপ হবে, আর 8 ঘন্টা বাকি কাজ, যেমন কোথাও ঘুরতে যাওয়া, কোনো কাজ থাকলে খাওয়া দাওয়া স্নান যা আছে এই 8 ঘন্টার মধ্যে। কিন্তু 8 ঘন্টা প্রপার স্টাডি এবং 8 ঘন্টা প্রপার স্লিপের দরকার আছে। তো এই 8 ঘন্টাকে 8 আওয়ার্সকে কিভাবে স্টাডির জন্য খুব ভালো করে ইউটিলাইজ করতে পারবো, ব্যবহার করতে পারবো, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো এই 8 ঘন্টা পড়ার জন্য 8 ঘন্টা কিভাবে পড়বো, 8 ঘন্টাতে যে আমাদের যে টপিকগুলো রয়েছে ম্যাথ, ইংলিশ, জিকে, জিএস এন্ড রিজনিং, এই 4টা টপিক রয়েছে। এই 4টা টপিকের মধ্যে যে কোনো দুটো করে টপিক ডেইলি পড়তে হবে। কোনোদিনও 4টা টপিক একদিনে পড়তে যাবে না, তাহলে অনেক গন্ডগোল হবে। তো যদি আমরা 8 ঘন্টার মধ্যে দুটো টপিক করে পড়ি, যেমন ম্যাথ আর ইংলিশ হয়ে গেল, ম্যাথ আর ইংলিশ, তাহলে এটিকে আমরা 4 ঘন্টা করে ভাগ করে নেব। যখন 4 ঘন্টা এবং 4 ঘন্টা ভাগ করে নেব, তারপরে আবার এই 4 ঘন্টাকে আবার 2 ঘন্টা করে ভাগ করে নেব। 2 ঘন্টা করে আমরা ভাগ করে নেব। কারণ একটা করে যদি টপিক করি ম্যাথের, যদি ধরি আমরা পার্সেন্টেজ, এই পার্সেন্টেজকে শুধু 4 ঘন্টা তো এক কন্টিনিউ করতে পারবো না। তো তার জন্য এটাকে 4 ঘন্টাকে আবার 2 ঘন্টা করে ভাগ করে নিলাম। এই 2 ঘন্টা প্রথমে থাকবে পার্সেন্টেজ, 2 ঘন্টা করব, মানে ক্লাস, কোনো যদি আমরা কোথাও কোচিং ক্লাস করে থাকি বা ইউটিউবে ফ্রি ক্লাস যেগুলো রয়েছে সেগুলো করব, কনসেপ্ট বিল্ড করব। আর বাকি যে 2 ঘন্টা আছে, বাকি 2 ঘন্টা যেগুলো আমরা কনসেপ্ট বিল্ড করলাম তার উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস করব 2 ঘন্টা। তো 2 ঘন্টা হবে কনসেপ্ট বিল্ডিং এর উপর কাজ করব এবং 2 ঘন্টা করব আমরা এমসিকিউ প্র্যাকটিস। সেম ওয়েতে ইংলিশে দুটো সেকশন রয়েছে। ইংলিশে দুটো সেকশনের মধ্যে রয়েছে একটা ভোক্যাব সেকশন, একটা হচ্ছে গ্রামার সেকশনস। তো ভোক্যাবটা মুখস্থ করার জিনিস, আমরা ভোক্যাব সেকশন 2 ঘন্টা ডেইলি পড়বো, গ্রামার সেকশন 2 ঘন্টা পড়ে প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস করব, এই দুটোতেই। তো এইভাবে আমরা ম্যাথ আর ইংলিশকে করব। তারপরে আসবো জিকে জিএস, আবার পরের দিন করব কি জিকে জিএস বা রিজনিং করব। সেম সিস্টেমে করব, জিকে জিএস 2 ঘন্টা, রিজনিং 2 ঘন্টা করে 4 ঘন্টা। তাহলে রিজনিং 4 ঘন্টা, জিকে জিএস 4 ঘন্টা, আর রিজনিং 4 ঘন্টা করে, তাহলে 8 ঘন্টা হয়ে গেল। এইবার তারপরে আসবে যখন আমরা এইভাবে সিলেবাসটাকে মোটামুটি 50% বা 60% কমপ্লিট করে নিব, তখন দিব আমরা ফুল লেন্থ মক টেস্ট। আর আগে এই যে সাবজেক্টগুলো রয়েছে ম্যাথ, ইংলিশ, যখন আমরা সেকশনাল কনসেপ্ট বিল্ডিং করব তখন এমসিকিউ প্র্যাকটিস করব 20টা থেকে 40টা করে।